গুড মর্নিং সবাইকে। সহেলি ডেলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। ওয়েলকাম আমার এই নতুন চ্যানেলটা। ছোট্ট একটা চ্যানেল, ছোট্ট চ্যানেল বলতে এখন তো শুরুই হয়নি চ্যানেলটা, জাস্ট আমি আগে থেকে ভিডিও বানাবো এটা ভেবেছি ডেলি লাইফস্টাইলের ওপরে। আমি ভিডিওগ্রাফি তেমন কিছুই বুঝি না ভালো করে এডিটিং করতে পারি, চেষ্টা করবো যতটা করার। প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু লাইক শেয়ার একটু সাপোর্ট করো, যাতে আমি একটু চ্যানেলটা কন্টিনিউ করতে পারি। অনেক দিনের ইচ্ছে ছিল আমার ভিডিও এরকম ইউটিউব ভিডিও বানাবো, কিন্তু সাহস করে উঠতে পারিনি। আজকে মনে হলো চেষ্টা করে একবার দেখি, সাহস জুগিয়ে, তাই শুরু করলাম। তো আজকে থেকে শুরু করলাম ব্লগটা। এখন বাজে সকাল বলতে বেলাই হয়ে গেছে 8:55। যেহেতু আমি ফোনে ভিডিওটা করছি, ভিডিও কোয়ালিটি কেমন আসবে আমি জানি না। ঘরের কাজ আমার সব হয়ে গেছে। ঘরের কাজ বলতে আমি যেখানে থাকি, আমি আমার বাপের বাড়িতেই আমি থাকি। বাপের বাড়িতে থাকি বলতে আমার মায়ের বাড়িতে নিচের পোর্শনটা খালি ছিল, তাই মা বলেছে এখানে এসে তোরা থাক, কেন রেন্ট নিয়ে থাকবি। আর আমার বরের তো সাউথ ইন্ডিয়ান ফুডের কারবার, তো বেশিরভাগ টাইমটাই ও বাইরেই থাকে কাজের জন্য। আমার শাশুড়ির ঘরে ও কাজটা করে, আর আমরা এখানটায় থাকি মায়ের বাড়িতে। নাহলে আগে আমরা রেন্ট নিয়ে থাকতাম। সবটাই জানিয়ে দিলাম কোথায় থাকি। চলো তোমাদেরকে আমি আমার একটু ঘরটা ছোট্ট করে ট্যুর দেখিয়ে দিই। দেখাচ্ছি। এই দেখো আমার ছোট্ট ঘরটা, আমাদের এটা নিচের ঘর। আমার ঠাকুর, এটা আমার শ্বশুর, আর এই আমার ছোট্ট ঘর, এইটা আমাদের ফুল বেডরুমটা। এইটা কিচেন, আর এই ওইদিকে বাথরুম, এইটুকু পোর্শন। আশা করি তোমরা দেখেছো আমার ছোট ঘর, ছোট্ট সংসার আমার হাজব্যান্ডের। আমার হাজব্যান্ড এখন ঘরে নেই, ও এলে ওর সাথে ভিডিও করার চেষ্টা করব, যদিও খুব একটা কমফোর্টেবল নয় ক্যামেরার সামনে, ইনফ্যাক্ট আমিও নই, তবে করার ইচ্ছে ছিল। দেখি শুরু করি ইউটিউবটা, কেমন লাগে তোমাদের। আর এইটুকুন। আর সকালবেলা যেটা বলছিলাম, সকালবেলার মোটামুটি কাজ সব হয়ে গেছে, যেগুলো থাকে ঘর পরিষ্কার করা। এবার আমি যাব, স্নান করব, স্নান করে এসে পুজো করব। আজকে বৃহস্পতিবার, আজকে 2 তারিখ। আমি ভিডিওটা বানাচ্ছি 2 তারিখ থেকে, বা এডিটিংটাও করে দেখি আজকের মধ্যে ছাড়তে পারি কিনা। আজকের মধ্যে ছাড়তে পারি কিনা। আর সবথেকে বড় কথা যেটা বলাই হয়নি, আমার নাম হচ্ছে সহেলি লাইফস্টাইল, ডেলি লাইফস্টাইল যে চ্যানেলটা খুলেছি আমার নামে। আর আমি হাওড়া শিবপুরে থাকি। আর কি বলবো বুঝতে পারছি না। চলো তাহলে ঝটাপট পুজোটা করে আবার দেখা হচ্ছে। দেখো তোমরা সবাই, আমার পুজো হয়ে গেছে। এই যে আমার ছোট্ট গোপু সোনা, সে এখন খাবার খাচ্ছে। এই যে পুজো হয়ে গেছে আমার। আমি পুজো করে চলে এসেছি, তোমাদের তো দেখালামই আমার পুজো হয়ে গেছে। এবার
তৈরি ভাজা আর শশা। প্রত্যেকদিন ব্রেকফাস্ট আমার মাই আমাকে দেয়, আমাকে আর করতে হয় না, যেহেতু আমার বর মানে অভি চলে যায়, বেরিয়ে যায়। ও জল খাবারটা খায় না এখানে, ও মায়ের কাছেই খেয়ে নেয়, না হলে বাইরে থেকে খেয়ে নেয় কোনো সময়। হ্যাঁ, তোমরা ভাবতেই পারো যে আমি আমার বরের নাম ধরে ডাকি। অনেকেই বলেছে যেহেতু আমাদের লাভ ম্যারেজ আর আমি বিয়ের আগে ফ্রেন্ড ছিল আমার, তো আমি নাম ধরেই ডাকতাম, ও আমার নাম ধরেই ডাকতো। বিয়ের পরে আর সেই হ্যাবিটটা চেঞ্জ হয়নি, কিন্তু আমি করতে পারিনি আর আমার বড় চাই না যে আমি এই হ্যাবিটটা চেঞ্জ করি। চলো তাহলে আমি একটু খেয়ে নিই আবার দেখা হচ্ছে। চলো আজকে দেখাবো আমি কি রান্না করছি, ঠিক আছে? আর বিকেলে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, ঠিক আছে? বন্ধুরা, আমি বলেছিলাম খেতে বসার সময় আসবো, চলো দেখে নাও যে কি রান্না করেছি। আর আমার এই বরমশাই এই যে সে কমফোর্টেবল নয় ভিডিওতে আসার জন্য, প্রস্তুতও নয়। তো চলো কি কি খাচ্ছি দেখিয়ে নিই। এটা হচ্ছে ভাত, আলু ডিম মাখা, মুসুরির ডাল, আর এটা অলরেডি খেয়ে নিয়েছে, আমি সকালে খেয়েছিলাম কুতরি ভাজা সেইটা, আর মা ঢ্যাঁড়সের ঝাল দিয়েছিল সর্ষে পোস্ত দিয়ে, তো সেটা। তো চলো খেয়ে নিয়ে দেখা হচ্ছে। বলেছিলাম বিরিয়ানিটা করব, তো চলো কিছুক্ষণ পর বিরিয়ানিটা করব যখন আবার ভিডিওটা শুরু করব। চলো টাটা। যেটা বলেছিলাম আপনাদেরকে কি আমি আজকে বিরিয়ানি রান্নাটা কীভাবে করছি হোমমেড পদ্ধতিতে, সেটা আমি দেখাবো। আমার হাজব্যান্ড ভিডিওটা শ্যুট করে দেবে, নাহলে সম্ভব না, কারণ কি এক হাতে ভিডিও করে মানে স্পেস নেই এখানে করার মতো, তাই জন্য চলো দেখে নিই একটু। চলো তাহলে দেখা যাক কী করে বিরিয়ানিটা আমি হোমমেড পদ্ধতিতে করছি। যদিও হয়তো তোমরা অনেকেই এর থেকে ভালো বিরিয়ানি করতে পারো, তবুও দেখা যাক। চলো, এখানে চিকেন আছে, চিকেন 500 গ্রাম চিকেন আছে এখানে। এখানে প্রথমে আমি দেবো পুরোটাই আমি দিয়ে দিচ্ছি, কারণ আমার সব আন্দাজে দেওয়া আছে। আচ্ছা, তার আগে কী কী মশলাগুলো আমি নিয়েছি একটু বলে দিই তোমাদেরকে। নুন, চিনি, ঝাল যে আমাদের লঙ্কাটা মানে চিলি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, বিরিয়ানি মশলা, জিরে গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো, সানরাইজার আমি শাহি গরম মশলাটা নিয়েছি। এটা অল্প একটু লেবু নিয়েছি যাতে মাংসে আষ্টে গন্ধটা কেটে যায়, আর মিঠা আতর। আর এদিকে আমি নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, আর এদিকে আমি আদা রসুন বাটাটা দিলে বেশি ভালো। আমার বাটাটা এই মুহূর্তে পসিবল হয়নি বলে তাড়াতাড়ি করে করছি বলে চিলি গার্লিক পেস্টটাই আমি দিয়ে দিয়েছি, আর টক দই। চলো ভিতরে ম্যারিনেটটা করে রাখি, আর অবশ্যই সরষের তেল। মশলাগুলো সব পরিমাণ মতনই আমি নিয়েছি, যার কারণে পুরোটাই দিয়ে দিচ্ছি। নিয়ে আন্দাজ মতনই আমি নিয়ে রেখেছিলাম। এটা আদা রসুন পেস্ট দিচ্ছি, যেটা বললাম। খুব বেশি টক দই দিচ্ছি না, হালকাই টক দই দিচ্ছি। হালকা মিঠা আতরটা দিয়ে দিচ্ছি।
আর এখন অল্প করে একটু পেঁয়াজ কুচি দিচ্ছি, বাকিটা তো বেরেস্তা আর এমনি পেঁয়াজ দিয়ে পড়বে। আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি পরিমাণে তেল দিচ্ছি না, কারণ এত গরমের অত রিচ খাওয়াটা উচিত না। যদিও তোমরা বলবে রিচ খাও না, তো হচ্ছে বিরিয়ানি খাচ্ছি, এটা ঠিক কথা, বাট অনেকদিন পরেই আমাদের ঘরে বিরিয়ানি হচ্ছে না। আমরা আছালাই গরমের জন্য আসলে অ্যাকচুয়ালি খাওয়া যাচ্ছেও না গরমের মধ্যে। ভালো করে চিকেনটাকে আমি মাখিয়ে নিচ্ছি, কারণ যত ভালো মাখা হয় ততই শুনেছি ভেতরে ইনগ্রিডিয়েন্টসগুলো ঢোকে, মশলাগুলো টেস্ট বেশি হয়। আমি হালকা একটু সর্ষের তেল আর একটু নিয়ে নেবো, আমার মনে হচ্ছে সর্ষের তেলটা কম হয়েছে। চলো, এটা মাখানো হয়ে গেছে, আমি এটা এখন রেখে দেবো। আমাদের তো এখন ফ্রিজ নেই, না যদি ফ্রিজে রাখতে পারলে আরও কম সময় লাগে, ভালো হয়। এমনি মাখিয়ে এখন আপাতত আধা ঘন্টার জন্য অন্তত রেখে দেবো, আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো। তোমরা দেখলে যে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছি, একটা জায়গায় ভুল হয়ে গেছে আমার, সেটা হচ্ছে চিলি গার্লিক পেস্ট বলে ফেলেছি, ওটা জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছিলাম। আর তাছাড়া হচ্ছে এইখানে আমি দেখিয়ে দেবো, আমি আলুটা বড় বড় আলু পিস করে মানে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এটা আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো প্রেশারে। তোমরা প্রেশারে এটা সেদ্ধ করে নিয়ে ভেজে নেবো। আর এখানে বিরিয়ানির যে চালটা আছে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি, তাতে মানে তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর এটা হচ্ছে পেঁয়াজটা কেটে রাখা আছে। এবার পরবর্তীকালে চলো নেক্সট রান্নাটা তাহলে শুরু করা যাক। বন্ধুরা, যেটা আমি বলেছিলাম যে নেক্সট ভিডিওতে নেক্সট রান্নাটা বলবো, এখানে আমি পেঁয়াজটাকে অল্প কিছু ভেজে বেরেস্তা করে নিয়েছি, আর বাকি পেঁয়াজটা এইখানে রাখা আছে। কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, সরষের তেলের সাথে আমি কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি, সেগুলো একটু দেখে নাও। এখানে আছে ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ, এগুলো আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। আসলে আমার ছোটো দিকের গ্যাসটা প্রচণ্ড স্লো, যার কারণে একটু গরম হতে দেরি হয়। অনেকক্ষণ ধরে অন করে রেখে দিয়েছিলাম, যদিও একটু তেল দিয়ে দিলাম। কড়াটা মধ্যেখানে একটু ফ্ল্যাট হওয়াতে আমি ঠিক তেলের আন্দাজটা এই কড়াটাতে বানাই। অ্যাকচুয়ালি আগে অন্য কড়াতে রান্না করতাম, তাই কারণে। ফোড়নগুলো একটু হালকা লাল হয়ে গেলে, মানে হালকা যখন স্মেল ছেড়ে দেবে, তখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে একটু নাড়িয়ে নেব, আর পেঁয়াজটাকে একটু হতে দেব। চলো বন্ধুরা, আমি এখন দেখে নিই যে চিকেনটা কতদূর হলো। মধ্যেখানে আমি জল দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। হ্যাঁ, চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ।
প্রপার কষানো হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দেবো এখানে। আর এখানে দেখি জলটা ফুটেছে কিনা। হ্যাঁ, জলটা ভালো করে ফুটে গেছে। তো এখানে আমি এখন চালটা দিয়ে দেবো। দেখছো চালটা খুব ভালোভাবে ভিজে গেছে, একদম ফুলে উঠেছে চালটা। আর চালটাই এখানে সেদ্ধ হচ্ছে আসল, কারণ এটাকেই ভালো করে সেদ্ধ না হলে মানে গলে গেলে চালটা খেতে ভালো লাগবে না বিরিয়ানি। কারণ বিরিয়ানি ঝরঝরে যত হবে তত ভালো লাগবে খেতে। তো এখানে আমি চালটা দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার ভাতটা হয়ে গেলে, মানে রাইসটা হয়ে গেলে যখন আমি সাজাবো তখন নিয়ে আসি পুরো বিরিয়ানি কীভাবে সাজাই আমি। তোমরা নিশ্চয়ই এর থেকেও ভালো পদ্ধতিতে বা ভালো টেস্ট হয়, আরও ভালো করতে পারো বিরিয়ানি, কিন্তু আমি যেভাবে করি হোমমেড পদ্ধতিতে, সেইভাবে আমি আজ করে দেখাবো। চলো এবার যখন বিরিয়ানিটা সাজাবো তখন দেখাচ্ছি।